সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমতি ভট্টাচার্য। তো আজকের এই ভিডিওতে এসএসসি জিডির 20 তারিখের যে এক্সাম হয়ে গেল, সেই এক্সামে কি জিকে জিএসের কি কোন পোর্শন থেকে কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন এসেছে তা আমি একদম পুরো 3টে শিফটকে অ্যানালিসিস করে এই ভিডিওতে আমি সেই টপিকগুলো লিখে নিয়ে এসেছি। তো এই ভিডিওটা স্কিপ একদমই করবে না যাদের এসএসসি জিডি এক্সাম আছে। তোমাদের কাজ হবে যে এই টপিকগুলোকে জাস্ট নোট ডাউন করে নিয়ে এই টপিকগুলো থেকে ইউটিউব থেকে হোক, বুক থেকে হোক ভালোভাবে প্রস্তুত করে নেওয়া। আমি তোমাকে এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন নেক্সট এক্সামগুলোতেও আসবে। তো তোমাদের জন্য আমি অনেক খেটে 3টে শিফটকে অ্যানালিসিস করে কোন টপিকগুলো পড়েছে সেগুলোকে একদম ভালোভাবে নোট ডাউন করে নিয়ে এসেছি। তোমরা যেমন করে হোক এগুলো প্রস্তুত করো এবং তোমরা দেখবে সিওর কমন পাবে এবং তোমরা আমাকে জানাবে যে হ্যাঁ, সত্যি কমন পেয়েছি এই যে এই সমস্ত টপিকগুলো থেকে। কারণ এইভাবেই সবাই করে থাকে। কারণ এই যে এক্সামগুলো হচ্ছে তার অ্যানালিসিস এভাবেই হয়। তো আমি সেটা করে নিয়ে এসেছি তোমাদের জন্য। তো তোমরা এটা ভালোভাবে করে নিয়ে জাস্ট পড়ে নাও এবং একটা ভালো স্কোর করো। ওকে, তো আমি বলে দিই কী, কী এসেছিল। ১ম এ আমি জিকে জিএস এর কথাটা বলি। জিকে জিএস এ কী থেকে কোয়েশ্চেন এসেছিল না, স্পোর্টস রিলেটেড কাপ। আচ্ছা, কাপগুলো হয় না বিভিন্ন খেলার, যেমন নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত, আগা খান ট্রফি কাপ কোন খেলার সাথে যুক্ত, এই ধরনের কোয়েশ্চেনগুলো হয়। তো সেইখান থেকে সেরকম কোয়েশ্চেন এসেছিল। আচ্ছা, ঘরানা থেকে কোয়েশ্চেন এসেছিল। এই ঘরানার যে নোট আমি সেটা আমার টেলিগ্রামে শেয়ার করেছি। মানে আগে করেছিলাম। তো সেখান থেকে তোমরা করে নিতে পারো। মানে কে কোন ঘরানাতে যুক্ত। আই থিংক বুঝতে পারছো। আচ্ছা, আর্টিকেল, আমাদের সংবিধানের যে আর্টিকেলগুলো আছে না সেখান থেকে আর্টিকেল 21A এই কোয়েশ্চেনটা এসেছিল। তো 21A রিলেটেড আর্টিকেলটা। ওকে, অ্যাওয়ার্ডস সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। মানে রিসেন্ট যে অ্যাওয়ার্ডস যাকে দেওয়া হয়েছে সেই বিষয়ে কোয়েশ্চেন এসেছে। আচ্ছা, জনগণনা এবং সেন্সাস যেটা হচ্ছে এটা তো খুবই ইম্পর্ট্যান্ট। মানে প্রত্যেকটা কোয়েশ্চেন, মানে প্রত্যেকটা শিফটেই কোয়েশ্চেন একটা করে আসবেই, এটুকু শিওর। ঠিক আছে, জনগণনা থেকে কোয়েশ্চেন এসেছে। পিরিয়ডিক টেবিল থেকে কোয়েশ্চেন এসেছে। অ্যাপয়েন্টমেন্ট মানে নতুন নিযুক্তি কী হয়েছে সেই রিলেটেড কোয়েশ্চেন এসেছে। ওকে, আচ্ছা, ইম্পর্টেন্ট সংগঠন এবং সংস্থাপক। আচ্ছা, এই যে যেমন হিস্ট্রিতে হয় না যে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছে, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছে, তো এই সমস্ত কোয়েশ্চেনগুলো তোমরা করে নেবে হিস্ট্রিতে। ওকে, তো এইটা ছিল ফার্স্ট শিফটের। ওকে, এবার যদি সেকেন্ড শিফটের কথা বলি, তো সেখানে এসেছিল রাজ্যপাল, মানে নতুন যে রাজ্যপাল নিয়োগ হয়েছে তো সেগুলো করে নেবে। বিভিন্ন রাজ্যের রাজ্যপালের সাথে সাথে মুখ্যমন্ত্রীটাও করে নেবে। ওকে, তারপর হচ্ছে ইন্সট্রুমেন্ট, তো খুবই ইম্পর্টেন্ট। মানে কোন বাদক এবং বাদ্যযন্ত্র যেগুলো হয় না যে পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, তারপরে হচ্ছে যে আল্লা রেখা খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এই ধরনের কোয়েশ্চেনগুলো করে নেবে। আচ্ছা, অ্যামেন্ডমেন্ট, ইম্পর্ট্যান্ট অ্যামেন্ডমেন্ট যেটা আমাদের পলিটির কোয়েশ্চেন সেটা থেকে কোয়েশ্চেন এসেছে। আচ্ছা, ট্রফি রিলেটেড স্পোর্টস, বিভিন্ন ট্রফির নাম দিয়ে বলছে যে এটা কোন খেলার সাথে যুক্ত, তো সেটা তোমরা করে নেবে। ওকে, এটা স্ট্যাটিকের পার্ট। আচ্ছা, তারপরে সেন্সাস আবার এসেছে সেকেন্ড শিফটেও। আচ্ছা, এরপরে হচ্ছে খেলোয়াড়, মানে খেলোয়াড়ের নাম দিয়ে জিজ্ঞেস করছে যে এই খেলোয়াড়টি কোন খেলার সাথে যুক্ত, যেমন লিয়েন্ডার পেজ এসেছে। ওকে, তারপরে ইউনিট, ফিজিক্সের যে এসআই ইউনিটগুলো হয় না সেটা, শব্দের ইউনিট এসেছিল। ঠিক আছে, শব্দের এসআই ইউনিট সেটা এসেছিল কোয়েশ্চেনে। আচ্ছা, এরপর হচ্ছে ফেস্টিভ্যাল অফ তেলেঙ্গানা। আচ্ছা, তেলেঙ্গানাতে একটা ফেস্টিভ্যাল আছে বোনালু, ঠিক আছে, যেটা মা কালীর রিলেটেড একটা ফেস্টিভ্যাল, যেটা এমনকি আমার এসএসসি এমটিএস এক্সাম এসেছিল। মানে এই বোনালু ফেস্টিভ্যালটা কোন দেবতার সাথে যুক্ত, এই ধরনের কোয়েশ্চেন ছিল আমার শিফটে। তো সেই কোয়েশ্চেনটা এসেছিল তেলেঙ্গানার। আচ্ছা, ইউপির ড্যান্স, আচ্ছা কত্থক যে ড্যান্সটা আছে সেটা এসেছিল যে কোন রাজ্যের, তো ইউপির ড্যান্সগুলো এসেছিল তো সেটা দেখে নেবে। স্পোর্টস রিলেটেড ওয়ার্ড, ঠিক আছে, স্পোর্টস রিলেটেড ওয়ার্ডগুলো হয় না সেইগুলো এসেছিলো। আচ্ছা, তারপরে আরবিআই রিলেটেড কোয়েশ্চেন হয়েছিল একটা। ইম্পর্টেন্ট সন্ধি যেটা হয়, বিভিন্ন সন্ধি যেমন হয়েছে, যেমন হচ্ছে এলাহাবাদের সন্ধি, তারপরে হচ্ছে যে অমৃতসরটা এসেছে। ওকে, তারপরে বিভিন্ন সন্ধি যেগুলো হয়ে এসেছে সেইগুলো এসেছে সেখান থেকে। আচ্ছা, এরপরে এসেছে নেবারিং কান্ট্রি। নেবারিং কান্ট্রি মানে হচ্ছে এই যে আমাদের যে ভারতের প্রতিবেশী যে দেশগুলো আছে, কোন দেশের সাথে কতটা পরিমাণ আমাদের সীমানা আমরা শেয়ার করছি। তারপরে হচ্ছে যে কোন রাজ্যের সাথে সেইগুলো টাচ করছে, তো এই রিলেটেডগুলো তোমরা পড়ে নেবে। এগুলো থেকে কোয়েশ্চেন এসেছে। আচ্ছা, 5 ইয়ার প্ল্যান থেকে কোয়েশ্চেন এসেছে। এটা তো খুবই ইম্পর্টেন্ট টপিক। এটার আমি নোটও শেয়ার করেছিলাম। খুব ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কোয়েশ্চেন অবশ্যই আসে। আচ্ছা, সবুজ বিপ্লবের ওপরে কোয়েশ্চেন এসেছিল। ঠিক আছে? তারপর হচ্ছে যে স্পোর্টসের আয়োজন স্থল। আচ্ছা, মানে ধরো এমন কোনো একটা জায়গায় আয়োজন হয়েছে কোনো একটা স্পোর্টস এবং সেখানে ভারত হয়তো কোনো ভালো পদক পেয়েছে। তো সেই ধরনের কোয়েশ্চেনগুলো এসেছে যেখানে ভারত র্যাঙ্ক করেছে। আচ্ছা, স্পোর্টসের আয়োজনস্থল এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। ওকে,
আর ইতিহাসে বৌদ্ধ ধর্ম থেকে কোশ্চেন এসেছে। তো এই হয়ে গেল জিকে জিএস এর কোন টপিকগুলো এসেছে। অবশ্যই তোমরা ভালোভাবে সেগুলোকে পড়ে নাও এবং প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন করে নাও। না হলে আমি এইভাবে ডেইলি অ্যানালিসিস করতে থাকবো। তো এভাবে জমতে থাকবে এবং দেখবে প্রতিদিন এইগুলোই তোমার বারবার রিপিট হচ্ছে। তখন দেখবে ভালো লাগবে। তো আজকেরটা আজকেই করে নাও। আচ্ছা, এবার রিজনিং থেকে কি এসেছিল না, ভার্বাল পোরশন থেকে কোডিং ডিকোডিং এসেছে, অ্যানালজি এসেছে। আচ্ছা, তারপরে ডিরেকশন এসেছে, নাম্বার সিরিজ এসেছে, ডাইস থেকে কোশ্চেন আসছে, ডিকশনারি থেকে কোশ্চেন এসেছে। আচ্ছা, ম্যাথমেটিক্যাল যে অপারেশন হয় সেটা কোশ্চেন এসেছে। ওকে, এবারে নন ভার্বালে যদি বলি তো হিডেন ফিগার এসেছে এবং ফিগার কমপ্লিশন, এই কোশ্চেন কমপ্লিট করতে হয় সেগুলো এসেছে। আচ্ছা, এ হয়ে গেল। এবার হচ্ছে যদি ম্যাথের কথা বলি তো ম্যাথের থেকে কোশ্চেন এসেছে প্রফিট লস, কনফার্ম, রেশিও প্রপোর্শন যেটা হয় মানে অনুপাত সমানুপাত সেটা, পার্সেন্টেজ, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট মানে যা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ, ডিসকাউন্ট বা যেটা ছাড় ছুট, মেনসুরেশন থেকে কোশ্চেন এসেছে 3D বা 2D যেটা হোক, অ্যাভারেজ থেকে কোশ্চেন এসেছে, সিম্পলিফিকেশন থেকে কোশ্চেন এসেছে এবং টাইম অ্যান্ড ওয়ার্ক। তো তোমরা অবশ্যই এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে দেখে নিও, কারণ কোশ্চেন আসছে যখন তো নেক্সট এক্সামগুলোতেও আসবে। আচ্ছা, এবার অনেকে বলতে পারো ইংলিশের, তো ইংলিশে সেরকমভাবে কি বলো তো, সবারই মনে থাকে না কোয়েশ্চেনগুলো। ইংলিশে কি সিনোনিম, অ্যান্টোনিম আসছে বা বেশিরভাগ হয়তো হিন্দি করে থাকে, তখন হয়তো ইংলিশটা মনে থাকে না। তো সেই জন্য ইংলিশটা পাওয়া খুব কঠিন হয়ে যায়। তো যাই হোক, আমি পেলে অবশ্যই শেয়ার করে দেবো। আচ্ছা, তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা। আমি চেষ্টা করেছি তোমাদেরকে হেল্প করার। আমি নিজে অ্যানালিসিস করেছি ৩ টে শিফটের কোয়েশ্চেন এবং তোমাদেরকে সেই টপিকগুলো নিয়ে এসেছি। তো জানিও কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।